কাশ্মীরেও আছে এক টুকরো গ্রাম, যার নাম বাংলাদেশ। আজ আমরা জানব কাশ্মীরের বাংলাদেশ সম্পর্কে। সম্রাট জাহাঙ্গীরের একটি প্রিয় অভ্যাস ছিল, গ্রীষ্মের দিল্লি যখন তীব্র দাবদাহে ভারী হয়ে উঠত, তখন হাওয়া বদলের জন্য মুঘল সম্রাট আসতেন কাশ্মীরে। কাশ্মীরকে তিনি ভূস্বর্গ বলেছিলেন এক ইচ্ছের কথাও। জীবনের শেষ নিঃশ্বাস এই কাশ্মীরের ভূমিতেই তিনি ফেলতে চেয়েছিলেন। কাশ্মীরে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও। বলাকা কাব্যগ্রন্থের কিছু কবিতা এই ভূমিতে বসে লিখেছিলেন। কাশ্মীরের সৌন্দর্য বর্ণনা দিতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হন। কাশ্মীর নিয়ে উন্মাদনা তো কম হয় না। এখন তো বাংলাদেশে অনেক পর্যটকদেরও অন্যতম প্রিয় জায়গা এই কাশ্মীর। কিন্তু বাংলাদেশিরা কি জানেন, পৃথিবীর ভূস্বর্গখ্যাত এশিয়ার সুইজারল্যান্ড কাশ্মীরেও আছে এমন এক টুকরো গ্রাম, যার নাম বাংলাদেশ। কাশ্মীরের 22টি জেলা সর্বমোটে। শ্রীনগর থেকে 80 কিলোমিটার উত্তর দিকে গেলে যে জেলা পড়বে তার নাম বান্দিপুরা। এই বান্দিপুরা জেলার আলুসা তহসিলে একটি গ্রামের নাম বাংলাদেশ। বিখ্যাত উলার হ্রদের তীরে ভাসমান এই গ্রামে বাইরের মানুষ খুব একটা যান না অবশ্য। বান্দিপুরা সোপুরের মধ্যখান দিয়ে মাটির রাস্তা ধরে 5 কিলোমিটার হাঁটলেই এই গ্রামটি দেখা যাবে। কিন্তু কেন বাংলাদেশ হলো এই গ্রামের নাম? আপনি জেনে অবাক হবেন, কাশ্মীরের এই গ্রামটির সাথেও 1971-এর যোগসূত্র রয়েছে। 1971 সালে জুরিমন নামক এক গ্রামের 5-6টি ঘরে আগুন লাগে। আগুনের শিখায় জ্বলে পুড়ে যায় ঘরগুলো। গৃহহীন হয়ে পড়ে নিরীহ সাধারণ এই মানুষগুলো। তারা তখন পুড়ে যাওয়া জায়গা থেকে কিছুটা দূরে পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় সবাই মিলে ঘর তোলেন। সেই বছরই ডিসেম্বরে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। সেই একই সময় গৃহহীন মানুষগুলো দুঃসময় মোকাবেলা করে শুরু করেন তাদের নবজন্ম। তাই তারাও তাদের নতুন গ্রামের নাম রাখেন বাংলাদেশ। উলার হ্রদের তীরে এই গ্রামটি সৌন্দর্য কিন্তু কম যায় না। চারদিকে জল, পেছনে সুউচ্চ পর্বত, সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটির। কিন্তু নাগরিক কিছু সাধারণ সুবিধা এখনও ঠিকঠাকভাবে পৌঁছে না গ্রামবাসীর কাছে। ভিনদেশি মানুষ তাদের কাছে আশ্চর্য এক ব্যাপার। বাইরে থেকে সচরাচর কেউ যায় না সেখানে, তাই হঠাৎ কেউ গেলেই তারা খুব অবাক এবং আশ্চর্য হয়। যদিও তারা গ্রাম হিসেবে মর্যাদা পেয়েছে বেশি দিন হয়নি। 5 বা 6 ঘর থেকে শুরু হওয়া বাংলাদেশ গ্রামে এখন আছে 50-এরও বেশি ঘর। যদিও এই প্রজন্মের অনেকেই গ্রামটির জন্ম ইতিহাস জানেন না। মাছ ধরা মূলত প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম তাদের। পাশাপাশি পানি, বাদাম সংগ্রহ করাও গ্রামবাসীর অন্যতম প্রধান কাজ। ভাসমান এই গ্রাম, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, কাশ্মীর সব মিলিয়ে যেন আশ্চর্য কাকতালীয় যোগাযোগ। কোথায় যেন একটা মায়া কাজ করে শুনলে। বিশেষ করে যে গ্রামটির জন্ম 71-এ, যে বাংলাদেশ গ্রামটি জন্মেছিল স্বাধীন বাংলাদেশ নামের রাষ্ট্রটি জন্মের বছরে।